হ্যালো ফ্রেন্ডস, কোডিং আউটের তরফ থেকে আমরা পাওয়ার পয়েন্টের ওপরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা দেখাবো যে অ্যানিমেশনকে আরো সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটার উপরে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখার পর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে আমরা এবারে মেন ভিডিওতে যাই। অফিস বাটনে ক্লিক করে আমরা একটা নিউ করলাম। নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে সিলেক্ট করে ক্রিয়েট। আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা আসার পর আমরা এখান থেকে যাব হচ্ছে লেআউট। লেআউটে গিয়ে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এই ব্ল্যাঙ্ক করলে প্রেজেন্টেশনটা দেখো, আমার যে স্লাইডটা এলো এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো ফার্স্টেই বলি, আমি একটা এখানে গ্রিন সারফেস তৈরি করে নিতে চাইছি আমাদের ওই সিনারিওর সাথে ম্যাচ করে। তাহলে আমি কি করছি, ইনসার্টে গিয়ে শেপ থেকে দেখো এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এইখানটা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম, এর ফার্স্টেই আমি ফরম্যাটে গেলাম। ফরম্যাটে গিয়ে তারপরে যাচ্ছি শেপ অ্যান্ড আউটলাইন। শেপ অ্যান্ড আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম, মানে আমার এই রেক্ট্যাঙ্গেলের আউটলাইনটা থাকবে না। এরপর হচ্ছে শেপের ফিল কালার, এই ফিলটাতে ক্লিক করলাম, করে গ্রেডিয়ানে গেলাম, গিয়ে আমি এরকম টাইপের গ্রেডিয়ানটা আমি নিতে চাইছি, কিন্তু আমি এটা না করে আমি করছি কি মোর গ্রেডিয়ানে যাব। দেখো শেপে গেলাম, গ্রেডিয়ান, গ্রেডিয়ান থেকে মোর গ্রেডিয়ান। এইখান থেকে গিয়ে দেখো গ্রেডিয়ান ফিল এখানে সিলেক্টই রয়েছে। আমরা এখান থেকে এইরকম গ্রেডিয়ান একটা এফেক্ট নিতে চাইছি, আমি এটা নিয়ে নিলাম। আর এইটা আমি এখান থেকে গেলাম, ডাইরেকশনটা আমি নিচে থেকে উপর দিকে করছি। এইবারে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টটা করছি। তো এই ডাইরেকশনটা আমি যদি একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এরকম ভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এখান থেকেও নিতে পারি। তো আমরা এখান থেকে আমরা যদি এরকম করি, এটাও আমরা করে দিতে পারি। তো আমি এটাই রাখছি। রাখার পর এছাড়া আমার এখানে, হ্যাঁ এটাই আমার ভালো লাগছে, এটাই আমি আপাতত রাখলাম গ্রিন কালার। এটা ক্লোজ করে দিলাম। এইবার আমি করছি কি, এখান থেকে আমি কিছু পিকচার নিয়ে আসবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে পিকচার, আমার কিছু পিকচার ডাউনলোড করা আছে। আমার ডেস্কটপে এই পিপিটি ফোল্ডারের মধ্যে আমি পিকচার গুলো ডাউনলোড করে রেখে দিয়েছি। তো আমি মনে করো এই পিকচারটাই আমি নিয়ে করতে চাইছি। তাহলে ইনসার্ট করলাম, করতে দেখো এটা আমার যখন এখানে চলে এলো, এই যে পেছনে যে হোয়াইট স্ক্রিনটা রয়েছে, এই হোয়াইট স্ক্রিনটা অফ করার জন্য আমরা কি করছি, রিকালার থেকে আমরা এখান থেকে নিলাম সেট ট্রান্সপারেন্সি কালার, করে আমি এখান থেকে এটা ক্লিক করলাম। দেখো এটাকে আমি নিলাম, আমি এখান থেকে আমি নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে টেনে এইভাবে বড় করে দিই। এইভাবে আমি সেট করছি, তাহলে আমাদের এটা দেখতে ভালো লাগবে। এরপর করলাম কি, আমি এখানে একটা হয়তো গাছ বসাতে চাইছি, তাহলে আমরা কি করলাম, আবার ইনসার্টে গেলাম, মানে পিকচারটা একটা সেটিং করার জন্যই আমরা এটা করছি। দিয়ে আমি এই ট্রিটাকে নিয়ে নিলাম, নিয়ে ইনসার্ট। এই পিকচার গুলো, এটাও দেখো এখানে দেখো হোয়াইট কালার রয়েছে, এটাও আমি এখান থেকে গেলাম সেট ট্রান্সপারেন্স কালার, এটা আমি জাস্ট এর উপরে ক্লিক করলাম, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমি আবার বলি, এই পিকচার গুলো কিন্তু আমরা যে কোনো নেটে গিয়ে একটু সার্চ করলেই পেয়ে যাবো এই পিকচার গুলোর নাম দিয়ে, তাহলে আমরা সেইভাবেই
এটাকে নিয়ে এসেছি। আমি এবারে এইটা একটু সেটিং করে নিচ্ছি। এইরকম জায়গায় রাখতে চাইছি। এবার এটাকে করব কি, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, পেছনে কাছের এই এর পেছনে পাঠিয়ে দিলাম। এইবারে দেখো এটা তো আমার হয়ে গেল পিকচার সেটিং করা। এইবারে হচ্ছে আমি এর একটা ব্যাকগ্রাউন্ড সেটিং করব। তো আমি আবার ইনসার্টে গেলাম, গিয়ে শেপ, শেপ থেকে এই রেক্ট্যাঙ্গেল বক্সটা নিলাম। আমি এটাকে করব ঠিক যতটা, আমি মনে করো ঠিক এতটা করব। আমি এইভাবে, আমি ঠিক এতটা করতে চাইছি, আমি এতটাকে সিলেক্ট করে নিলাম। দেখো এটারও আমি ফার্স্ট ফরম্যাটে গিয়ে নো আউটলাইন করে দিলাম। এবার ফিল কালারে গিয়ে গ্রেডিয়ানে যাচ্ছি, গ্রেডিয়ান থেকে মোর গ্রেডিয়ান। এবার এখান থেকে আমি গ্রেডিয়ানটা সিলেক্ট করলাম, করে আমি রাতের একটা সিনারিও রাখতে চাইছি, তাই জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, মানে ঠিক সন্ধ্যেটা রাত্রিটা গিয়ে মর্নিংটা হচ্ছে, সেই সিনটা আমি দেখাতে চাইছি। তো আমি এটা এখান থেকে এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ক্লোজ। দেখো আমার এটা তৈরি রয়েছে। এইবার আমি করতে চাইছি কি, এর পিছনে আমি আরেকটা আমি কালার শেড নেব। তো আমি এটাকেই যদি কপি করি, হোমে গেলাম, হোমে গিয়ে কপি পেস্ট, তাহলে দেখো ঠিক এর উপরে এটা হয়ে গেল। আমি একই মাপের দুটোকে এ করে এক এক করে সেট করলাম। এটার কালারটা আমি কি করছি, ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে আমি এর ফিল কালারটাকে চেঞ্জ করব। গ্রেডিয়ান করলাম, মোর গ্রেডিয়ান, এখান থেকে আমি ফিল কালারটা করে দিচ্ছি ঠিক এইরকম। দেখো এটা করে দিলাম। ওকে, এইবারে আমি এটাকে ক্লোজ। এইবারে এইটার আমি একদম লাস্টে নিয়ে যাব, তাই জন্য আমাকে কি করতে হবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিলাম, একদম পেছনে চলে গেল। এইবারে আমি এই যে প্রথমে যেটা রয়েছে, আমি প্রথমেরটাকে ধরলাম, এই আমি রয়েছে এইটার আমি একটা অ্যানিমেশন, এর অ্যানিমেশনটা কি দেবো, অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশন নে ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, এই কাস্টম অ্যানিমেশন এসে গেছে আমার এখানে। ছোট করে নিই, এফেক্ট, এফেক্টে গিয়ে এই যে এক্সিট বলে রয়েছে, এই এফেক্টে গিয়ে আমি করে দিচ্ছি ফেড। ওকে, তুমি দেখো এটা যদি আমরা প্লে করে দেখি, তাহলে দেখো এটা এফেক্টে এরকম আসছে, কিন্তু এইটাও আমি এই ছবির পেছনে নিয়ে যেতে চাইছি, তাই জন্য এইটাকে আমাকে ফরম্যাটে গিয়ে এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে একটা পিকচারের পেছনে আমি জাস্ট পাঠালাম। এখনো গাছটাও কিন্তু ঢাকা পড়ে গেছে, তার মানে আমাকে আরেকটা পাঠাতে হবে সেন্ড টু ব্যাকওয়ার্ড। দেখি আরেকটা পাঠাই, সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখো গাছটা চলে এসছে। ক্লিয়ার? এইবারে আমরা যদি এটাকে জাস্ট স্লাইড শো করে আমি দেখি, তাহলে দেখো মেঘটা কেটে এইভাবে চলে যাচ্ছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেল। এইবার আমি কি করব, এখান থেকে করে দিচ্ছি মাউস ক্লিকিং এর জায়গায় উইথ প্রিভিয়াস, আর এবার আমার প্লে, দেখো অটোমেটিক্যালি হয়ে গেল। এইবার হচ্ছে এটা মিডিয়াম আছে, এটাকে করে দিই ভেরি স্লো, তাহলে তোমার কি হবে, এবার প্লে করে দেখো, দেখো আস্তে আস্তে জিনিসটা ফেড হয়ে গিয়ে পিছনের কালারটা ফুটে গেল। ক্লিয়ার? এইবারে আমরা এখানে একটা মুন আঁকতে চাইছি, তাহলে ইনসার্টে গেলাম, শেপ, শেপে গিয়ে ওই ওভাল এটা নিয়ে আমি শিপ শেপ একটা এখানে সার্কেল তৈরি করছি। ঠিক আছে, আমার এই সার্কেলটা তৈরি হলো। এইবার এটারও আমি ফরম্যাটে গিয়ে আউটলাইনটাকে অফ করে দিলাম,
আর ভেতরের কালারটাকে আমরা ভেতরের ফিল কালারটাকে আমরা হোয়াইটিশ করব, এরকম হোয়াইটিশ করলাম, পুরো মিল্ক হোয়াইট না, এরকম হোয়াইট করলাম। ঠিক আছে, এইবার এর একটা আমরা অ্যানিমেশন দেব। অ্যানিমেশনটা কিরকম দেব? আমার অ্যানিমেশনটা দিতে চাইছি, এটা এখান থেকে গিয়ে মোশন পাথ থেকে মোশন পাথে আমি যাচ্ছি, এখান থেকে গিয়ে ডাউন রাইট, এই ডায়াগোনাল ডাউন রাইট, এই যে অপশনটা আমি এরকম করে দিলাম, মানে এরকম ভাবে রাইট সাইডে যাচ্ছে। ঠিক আছে, এবার ওকে করলাম। এটা অনেক দূর চলে গেছে, আমি এইটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আমি এরকম করে দিচ্ছি, মানে এটা সত্যি সত্যি গাছের পেছনে গিয়ে ফেড হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখি, দেখো এটা এইভাবে যাচ্ছে। এবার আমার এটা দেখো গাছের পেছনে যাওয়ার কথা, কিন্তু রয়েছে গাছের ওপরে। তাহলে আমাকে কি করতে হবে? এক নম্বর হচ্ছে, ফার্স্ট আমার হচ্ছে এই মোশনটা মাউস ক্লিকের জায়গায় প্রিভিউ, আর এখানে হচ্ছে ভেরি স্লো। এবারে আমি দেখি এফেক্টটা, দেখো এটা কি গাছের ওপরে চলে যাচ্ছে। তাহলে আমার এটা গাছের পেছনে চলে যাবে। তাহলে আমার সেটা করতে গেলে কি করতে হবে? এইটাকে আমার ফার্স্ট ব্যাকওয়ার্ড করে দিতে হবে। তো একে আমরা ব্যাকওয়ার্ড করে দিলাম। এইবারে আমরা যদি দেখি প্লে করে কি হচ্ছে দেখি, তাও আছে। তাহলে আবার আমরা আরেকটা ব্যাকওয়ার্ড করে দিই, ব্যাকওয়ার্ড প্লে, এখনো আছে। আবার যাচ্ছি, ব্যাকওয়ার্ড প্লে, দেখো এটা গাছের পেছনে চলে যাচ্ছে। এইবারে হচ্ছে কি, আমি এটাকে চাইছি গাছের পেছনে এতটাও না গিয়ে একটু কমিয়ে দিই, এই পর্যন্ত যাবে। তাহলে দেখি কি হচ্ছে, মানে কিছুটা গাছ থেকে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে অফ করে দিতে হবে, তার মানে এইটার ওপরে আমি আর একটা অ্যানিমেশন দেবো, যেটা হচ্ছে কি, এই এক্সিট থেকে ফেড। এবারে এই ফেডটা যখন দিচ্ছি, এটাও দেবো হচ্ছে উইথ প্রিভিউ, আর এটা হচ্ছে ভেরি স্লো। এইবার আমি এটাকে প্লে করে দেখি, দেখো এটা ফেড হতে হতে পুরো কাছে পেছনে ফেড হয়ে গেল। তার মানে দেখতে ভালো লাগছে, কারণ এখানে দিনের আলো ফুটে উঠছে, এদিকে চাঁদটা সরে যাচ্ছে। এইবারে দেখো, এবারে আমি এখানে একটা সানরাইজ করাবো। সানরাইজটা কিভাবে করানো হবে? আবার ইনসার্ট থেকে আবার ওভেল থেকে নিয়ে আমি এখানে একটা ওভেল ড্র করছি। এই ওভেলটা আমি এরকম জায়গায় রাখছি। এইবারে হচ্ছে এই ফরম্যাটে গিয়ে ফার্স্ট আউটলাইনটাকে অফ করে দিলাম, আর ফিল কালারটাকে গিয়ে গ্রেডিয়ান্ট করছি, মোর গ্রেডিয়ান্ট। এখান থেকে গ্রেডিয়ান্ট ফিল, এখান থেকে আমরা এটাই করে নিলাম, করে নিয়ে এবারে আমি এটাকে ক্লোজ করছি। এবার এটাকে যদি অ্যানিমেশন করব, অ্যানিমেশনটা করতে গেলে কি করব? এর আমি অ্যানিমেশনটা দিচ্ছি হচ্ছে এখান থেকে মোশনটা কি করছি, মোর মোশনটা দিয়ে দিলাম। এখান থেকে আপ, এই দেখো আপ আছে, ওকে, দেখো এটা আপ হচ্ছে। এইবার হচ্ছে মোশনটাকে আমি কতটা নেব, এই মোশনটা মনে করে এখানে নিয়ে গিয়ে থামাবো। চেপে এটাকে লাইনটা সোজা রাখো। এইবার হচ্ছে এটাকে আমি মাউস ক্লিকিং এর জায়গায় উইথ প্রিভিউ, আর মিডিয়ামের জায়গায় ভেরি স্লো। তাহলে এইবারে দেখো এটা এখান থেকে আস্তে আস্তে উঠে গেল। ঠিক আছে, এইবারে স্লাইড শোটা করে দেখি, দেখো এখানে দিনের আলো হলো, এটাও আস্তে আস্তে উপরে উঠে আরো ফুটে উঠলো। ক্লিয়ার? এইবারে এইটাকে আমার ব্যাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমি এটাকে কি করব,
আমি গেলাম ফরম্যাট, এটাও এখান থেকে সেন্ড টু ব্যাক, হ্যাঁ সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখো ঠিক একটা পেছনে চলে গেছে। এখান থেকে প্লে করলে কিভাবে উঠছে আমরা দেখি, দেখো এইভাবে উঠে আসছে। করো স্লাইড শো, দেখো টোটাল ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর ওয়েট করো নেক্সট ভিডিওতে আমরা এরকম আরো সুন্দর কিছু অ্যানিমেশন নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্ত, বাই।